ধর্মনগর হাসপাতালে 11 দিন চিকিৎসা চলাকালীন মৃত্যু হলো এক বৃদ্ধের। মৃত ব্যক্তির নাম দীপক দাস। তার বাড়ি আসামের শিববাড়ি এলাকার অটল বস্তিতে। ধর্মনগর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, গত 22 মে মৃত দীপক দাস একটি বেসরকারি সংস্থার উদ্যোগে হাসপাতালে এসেছিলেন চিকিৎসা করাতে। তার অবস্থা গুরুতর হওয়াতে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি রাখেন। রোগীর কোনো আত্মীয় পরিজন ছিল না রোগীর সাথে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। হাসপাতাল থেকে রোগীকে ওষুধ সহ চিকিৎসার বিভিন্ন পরিষেবা দেওয়া হতো। ডাক্তারবাবুরা চেষ্টাও করেছেন রোগীটিকে সুস্থ করার জন্য, কিন্তু সে এক কঠিন রোগে আক্রান্ত ছিল, যে কারণে রোগীর ফুসফুস ড্যামেজ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। হাসপাতাল থেকে এই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। যেহেতু এখনো পর্যন্ত রোগীর কোনো আত্মীয় পরিজনের খোঁজ পাওয়া যায়নি, তাই মৃতদেহটিকে ময়নাতদন্ত করা হবে। তবে চিকিৎসক বলছেন, হাসপাতালের তরফ থেকে রোগীটি যাতে সুস্থ হয় চিকিৎসা সংক্রান্ত সব পরিষেবা দেওয়া হয়েছিল রোগীটিকে। যদি রোগীর আত্মীয় পরিজন তার সঙ্গে থাকতো তাহলে আরেকটু উন্নত চিকিৎসা দেওয়া যেত বলে জানিয়েছেন চিকিৎসক। 22/5/24 ভর্তি হয়েছিল। পেশেন্টটা তখন এসেছিল ট্রমা কেসে। তো পেশেন্টটা ট্রমা কেসে আসার পরে পেশেন্টটা সিটি স্ক্যান করা হয়েছে। সিটি স্ক্যান করার পরে দেখা গেছে এটা মেরুদণ্ডের ফ্র্যাকচার আছে। মেরুদণ্ড ফ্র্যাকচার থেকে আস্তে আস্তে হাত পা দুটোই প্যারালাইসিস হয়ে গেছে। তখন আননোন হিসেবে আমরা ট্রিট করেছি, কিন্তু পেশেন্টটা যখন এসেছিল তখন কিন্তু পায়ে হেঁটেই এসেছিল। তখন পেশেন্টটা নিজের নাম বলেছিল দীপক দাস। পেশেন্টটার বাড়ি বলেছিল আসাম, শিববাড়ি রোড এলাকা, অটল বস্তি। তো যথাসম্ভব আমাদের অর্থোপেডিক সার্জনরা চেষ্টা করেছে, অনেক ওষুধ ফষুধও দেওয়া হয়েছে এবং পুলিশে ইনফরমেশন অনেকবার পাঠানো হয়েছে। তো পুলিশ থেকে এসেও গেছে, কিন্তু পেশেন্টের বাড়ির লোক পাওয়া যায়নি। পেশেন্টটা আজকে সন্ধ্যা নাগাদ পেশেন্টটা এক্সপায়ার করেছে। পেশেন্টের এক্সপায়ারের কারণ একটাই, আস্তে আস্তে পুরো এক ভার্টিব্রাল ফ্র্যাকচার, আস্তে আস্তে ফুসফুস ড্যামেজ হয় এবং বিভিন্ন অঙ্গগুলো ড্যামেজ হয়। ড্যামেজ হওয়ার কারণে মারা গেছে। কিন্তু যেহেতু আননোন পেশেন্ট, উনি বলেছেন নাম, ঠিক আছে, তো আমাদের পোস্টমর্টম করতে আমরা বাধ্য। তো আমরা পুলিশের ইনফরমেশন দিয়েছি, এখন পুলিশ আসবে, দেখা যাক কী হয়। কবে অ্যাডমিট হয়েছিল? অ্যাডমিশন কিন্তু হয়েছিল 22/5/24। পুলিশ তথা একদম সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ ইনফরমেশনও দেওয়া হয়েছিল, ঠিক আছে। কারণ পুলিশের কাছে কি তথ্য আছে সেটা পুলিশ বলতে পারবে। আর আমাদের তরফ থেকে ট্রিটমেন্ট হয়েছিল, বাট পেশেন্ট পার্টি না থাকাতে যা গাফিলতি, ঠিক আছে। পেশেন্ট পার্টি আমাদের তরফ থেকে পুরো ট্রিটমেন্ট হয়েছে। এখন দেখার বিষয় সংবাদ পরিবেশন হওয়ার পর রোগীর কোনো পরিচিত কেউ আসে কিনা। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।